বাবান দুপুরে যখন পড়তে বসেছিল তখন বাবানকে একটু ফল কেটে দিয়েছিলাম। ও তো একদমই পেঁপেটা খাবে না, একটু তরমুজটা খেয়েছিল, পেঁপেটা আমি খেয়ে নিয়েছিলাম। ফলগুলো পড়ে থাকলে না নষ্ট হয়, এরকম কেটে না দিলে খাওয়া হয় না। তোমাদের কি বলবো, তো আমি কিন্তু এখনো ভুলটা তুলিনি, ভুল তুলতে যাব। তো আমি অর্ধেক জিনিস ভুলে যাই, মানে এত তাড়াহুড়ো করে বাবান বলার কথা না, ভিডিওতে কোনো মতে তুলে দিতে চাইনি, মানে যেটা আমি একা একা পারবো সেটা করি, ওইটাও তুলে দিতে চাই, দিতেই চায় না। কি অবস্থা দেখ, আবার হচ্ছে কাজে লেগে পড়ুন, মানে দেখতেই পারলে বাচ্চাদের কয়েকটা জামা নিয়ে এসছি, ভিজে যাবে, এইখানে রেখেছি। এই দেখ এক ব্যাগ, এই যে আবার এগুলো করবো। জোর বৃষ্টি নেমেছে, ওপরে গেছিলাম মাটি সরাতে, তো এখন 9:30 বাজে, এখনও সন্ধ্যের টিফিন খাইনি। তো আবার ওই যে দেখো ওই গামলাগুলো দিচ্ছে, আবার বিছানা পরিষ্কারটা করে নেবো, নিয়ে আবার বসবো। তো 1 মিনিটে সময় নষ্ট করা যাবে না, সময় অনেকটা। তো চলো টাটা। ভিডিও করার পরে তারপরে কতটা পরিমাণে কাজ থাকে দেখো, ঘর দুয়ারের অবস্থা কী হয়। পাখাটা তো আনতে গিয়ে আমার পায়ের পুরো একদম চামড়া উঠে গিয়েছে, এমন অবস্থা। ওই যে দেখো চিড়ে ভাজা এনেছে, চিড়ে ভাজাটা খাওয়ার সময় পাইনি, 10টা বেজে গেছে কাল খেতে খেতে। মানে সন্ধ্যাবেলায় এক দিন চাটা করে খাওয়া হয়, তো কাল চাও করিনি, একদমই সময় ছিল না। তো আমি প্রায় 100-100-র মতন মাল করা হয়ে গেছে, মানে ওই বাচ্চাদের জামা আনা হয়েছিল সেটা করা হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বিছানাপত্র গুছাচ্ছি, তো একটু যদি টিভি দেখতে পারি। তো টিভি দেখতে যাব যেই তখন দেখি জোরসে মানে জোর বৃষ্টি এসছে, তার আগেই বৃষ্টি এসছিল। তো বিদ্যুৎ চমকালে তো আর টিভিটা দেখা যায় না, যদি খারাপ হয়ে যায়, ও সেই জন্য। তো এই দিকে দেখো তাড়াতাড়ি করা, মানে দেখালাম তাড়াতাড়ি, কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে। এই যে দেখো, তারপরে আবার চিড়ে ভাজাটা আর কাজটা নিয়ে বসেছিলাম। তো 10টা বাজে। রাত্রের খাবারের সেরকম একটা ছিল না, মানে দুপুরে যা রান্না করেছিলাম তাই ছিল, ওই কারণে সেরকম একটা চাপ ছিল না, তাই জন্য। তো দুপুরবেলা দেখেছো মাছের ঝোল করেছিলাম, মানে দই কাতলা করা হয়েছিল, ডাল করা হয়েছিল, আর ভাত করা হয়েছিল। রাত্রে হচ্ছে ডাল একটু সিদ্ধ করা হয়েছে। আর এই যে পুদিনা পাতা নিয়ে দাদাভাই পুদিনা পাতার এই গাছটা নিয়ে এসছে, তো এখন এই গরম পড়েছে। এই যে দেখো রাত্রের খাবারগুলো শুধু একটু ডাল সিদ্ধ করা হয়েছে, আর এছাড়া দুপুরের যা খাবার ছিল তাই। আর সকাল সকাল আজকে তাড়াতাড়ি কাজবাজ সেরে নিচ্ছি, সকাল সকাল স্নান করে রান্নাবাড়িতে বসলে একটু সুবিধা হয়। তো তাড়াতাড়ি কাজবাজ করে নিয়ে রান্নাবাড়িতে বসলে কি তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে দেখো ঘর দুয়ারে বিছানাপত্র চেঞ্জ করে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ না করলে না আমার একদম ভালো লাগে না। তো বেডশিটটা চেঞ্জ করে নিলে মনে হয় যেন সব পরিষ্কার লাগে। তো যাই হোক, এদিকে দেখো তাড়াতাড়ি করে কাজবাজ করে নিলাম, বাবানকেও দুধ হরলিক্স দিয়ে দিয়েছি, আমিও দুধ হরলিক্স নিয়ে নিয়েছি সকাল সকাল। আর হচ্ছে এইবার দিয়ে নেব পুজোটা দিয়ে নিলে অনেকটা। এই যে দেখো পুদিনা পাতাটা এখনও মানে ওটাতে মাটি দিয়ে রাখা হয়নি, মাটি দেবো। এই যে দেখো জুঁই ফুলের গন্ধে পুরো করছে ঠাকুরঘরটা, এত সুন্দর। আর কাল যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে না অনেক ফুল ফোটে আর খুব সুন্দর, মানে একটু বড় সাইজ হয়। আর মা দিয়েছিল লুচি তরকারি, তো বাবান আর আমি নিয়ে বসে গেছি। তো প্রায় 1টা-1:30 বাজে তখন নিয়ে বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অষ্টমী লাইফস্টাইলে জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতন সবাইকে টাটা।